এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের পারফরমেন্স তো খারাপ নয়। ব্রাজিল ইতিমধ্যেই পৌঁছে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে। কিন্তু এত সাফল্যের মাঝেও নিশ্চিতভাবেই ব্রাজিলের কিছু ফুটবলার আছে যারা সবচেয়ে বেশি নিন্দিত বা সমালোচিত হয়েছেন। এই তালিকা করলে সবার উপরের নামটাই থাকবে লুকাস পাকেতা। বিশ্বকাপ শুরুর পর থেকেই লুকাস পাকেতার সমালোচনা হচ্ছে। বিশেষ করে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র করার পর থেকেই পাকেতাকে স্কোয়াড থেকে বা একাদশ থেকে বাদ দেবার দাবিটা হরহামেশাই শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আসলেই পাকেতা কি এত সমালোচনার দাবিদার, নাকি তার প্রতি ইনজাস্টিস করছেন অনেকেই? চলুন সেটাই জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পাকেতা এমন একজন ফুটবলার, তাকে কোচ যেই পজিশনেই খেলতে বলে থাকেন তিনি সেই পজিশনেই খেলে অভ্যস্ত বা খেলতে প্রস্তুত থাকেন। যেমন মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে তেনার প্রথম পজিশন ছিল রাইট মিডফিল্ডে। এরপর ম্যাচের ট্যাকটিক্স বদলে পাকেতাকে নিয়ে আসা হয় নাম্বার 10 রোলে। হাইতির বিপক্ষে ম্যাচে পাকেতা নেমেছেন লেফট মিডফিল্ডে। স্কটল্যান্ডের বিপক্ষ ম্যাচেও একই ভূমিকা খেলেছেন পাকেতা। পাকেতা এমন একজন ফুটবলার, তাকে কোচ কার্লো অ্যানচেলোত্তি যদি দলের প্রয়োজনে গোলকিপারের ভূমিকায়ও মাঠে নামিয়ে দেন, পাকেতা আপত্তি করবে না। এই কারণেই কোচ যেই থাকুক না কেন, পাকেতা ব্রাজিল স্কোয়াডের একটা অপরিহার্য অংশ বনে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতেই কোচ বদলেছে, কিন্তু সবার পছন্দের লিস্টে থেকে গেছে পাকেতার নামটা। এবার চলুন দেখি পাকেতা কি আসলেই খুব বাজে পারফরমেন্স করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ যেই ম্যাচটা আছে সেটার পারফরমেন্স মূল্যায়ন করেই আপনাদের বোঝানোর চেষ্টা করব পাকেতার ইম্প্যাক্টটা কেন আপনার আমার সাধারণ দর্শকদের চোখে আসছে না, কিন্তু কোচদের নজরে আসছে। সে কারণেই তো তাকে রাখা হচ্ছে বারে বার স্টার্টিং 11-এ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আপনি একটু ফিরে যান প্রথমার্ধের ইনজুরি সময়ের শেষ দিকে। খুব সম্ভবত 45 মিনিট পর দেওয়া হয়েছিল 6 মিনিটের অতিরিক্ত সময়। সেই ষষ্ঠ মিনিটেই লুকাস পাকেতা দুর্দান্ত একটি ক্রস দিয়েছিলেন প্রায় মাঝমাঠ থেকেই, যেই ক্রসটি খুব দারুণভাবে রিসিভ করেন 19 বছর বয়সী ফরওয়ার্ড রায়ান। কিন্তু রায়ান 1v1-এও ফিনিশিং ব্যর্থতায় গোল পাননি। তাই তো অ্যাসিস্ট লিস্টেও আসেনি পাকেতা, আর সবার দৃষ্টিতেও পড়েনি পাকেতার এই এফোর্ট। এরপর আসুন ম্যাচের 51 মিনিটে। লুকাস পাকেতা আবারও প্রতিপক্ষের দিকে বল নিয়ে ধেয়ে আসছিলেন। দুর্দান্ত একটা থ্রু পাসে তিনি ডিবক্সের সামনে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে পান। ভিনিসিয়াস দারুণ গতিতে স্কটিশ ডিবক্সে ঢুকে শট নিলেও ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হন। পণ্ডশ্রম হয় পাকেতার থ্রু বলটি। এবার আসুন ম্যাথিয়াস কুনিয়ার গোলটিতে। ব্রুনো গিমারেসের দারুণ অ্যাসিস্টে কুনিয়া টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন। কিন্তু এই ম্যাচের বিল্ড আপটা খেয়াল করেছেন কি? এই ম্যাচের বিল্ড আপটা শুরু করেছিলেন লুকাস পাকেতা। লম্বা একটা পাসে ডিবক্সের সামনে থাকা ব্রুনো গিমারেসকে পাকেতায় খুঁজে নিয়েছিলেন। এরপরের গল্পটা তো আপনাদের জানা, কিছুক্ষণ আগে বর্ণনা দেয়া। এভাবেই পুরো ম্যাচে পাকেতা মোট 4টি গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছিল 2টি। এছাড়াও ক্রস করেছেন 2টি, পাস দিয়েছেন 58টি, যার মধ্যে আবার প্রতিপক্ষের ডেরায় পাসের সংখ্যা ছিল 44টি। সব কিছু মিলে পাকেতার এই পারফরমেন্স কি আপনি অবমূল্যায়ন করতে পারবেন? এই পারফরমেন্সের পর কি পাকেতার এত সমালোচনা হওয়া উচিত? পাকেতা কি ব্রাজিল দলের আনসিন হিরো, নাকি কলুর বলদ যিনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু পুরস্কারটা, ফলটা পাচ্ছেন না? একদমই বিবেচনাটা আপনার হাতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।